আপনি কন্টিনিউয়াসলি একজন মানুষকে গালি দিতে পারেন না, একটা দলকে গালি দিতে পারেন না। আপনি আপনার জায়গায় আপনি রাজনৈতিক বক্তব্যে কি বলে, মান্না ভাই আপনি তো অনেক অনেক দামি নামি একজন নেতা ছিলেন, ছাত্রনেতা। আপনি বলেন তো আপনাকে অনেক লোক, লক্ষ লক্ষ লোক ফলো করতো একটা সময়। আপনি বলেন তো আপনি কি কখনো এই ধরনের গালি দিয়েছেন বা এই ধরনের গালির শিকার হয়েছেন? আপনি স্বাধীনতা দেখেছেন, আপনি 90 দেখেছেন। আপনি বলেন, আমি একজন অ্যাঙ্কার হলে এই কথা বলতাম না। শুধু আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি বা শিখেছি বা আগামীতেও শিখতে চাই। সেই জায়গায় যে কালচারটা শুরু হয়েছে, এই কালচারটার শেষটা কোথায়? হঠাৎ করে রাজনৈতিক পরিবেশ একটু উত্তপ্ত হয়ে গেছে। সরকারি দল এবং এনসিপির মধ্যে বাকযুদ্ধ এখন মাঠের লড়াইয়ে গড়িয়েছে। সরকারি দলের নেতারা কয়েক দফায় হামলা চালিয়েছে এনসিপি নেতাদের উপরে সিলেট, হবিগঞ্জে। বিরোধী দলের উপরে হামলা দমনের পুরনো বৃত্ত কি ফিরে আসছে বাংলাদেশে? কি বলবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন মান্না ভাই, এখানে একটা কথা, পুরানো রাজনীতি ফিরে আসলে তো এত কণ্ঠের স্বাধীনতা তো পুরানো রাজনীতি দেয়নি। যে কণ্ঠের স্বাধীনতা এই কন্টিনিউয়াসলি 5ই আগস্টের পর থেকে হয়ে আসছে। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, ঘটনাটা খুবই ন্যাক্কারজনক। যে হামলাই হোক না কেন, কোনো হামলাই ভালো কিছু বয়ে আনে না, গণতন্ত্রের জন্য এটা খুব একটা ভালো কিছু না। কিন্তু আমি ছাত্রদল ইতিমধ্যে তারা নিষেধ করেছে, তারা এটার সাথে জড়িত না। যারা করেছে তাদেরকে চুলচেরা বিচার বিশ্লেষণ করে বলা হয়েছে যে এখানে এমপি সম্পর্কে এত বাজে কথা বলা হচ্ছিল যে এমপির কিছু কর্মীরা সেখানে হয়তো বা অতর্কিত, তারা রাগ সামলাতে পারে না, এই ঘটনাটা ঘটেছে। বাট ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বা হবিগঞ্জের যারা প্রভাবশালী নেতা, তাদের কারো ওরকম শোনা যায়নি। তো তারপরেও তদন্ত তো একটা আছেই। এখন এই জায়গায় আমি যে কথাটা মনে করি, এটা যেমন খারাপ হয়েছে ঠিক তেমনই খারাপ এটাও হয়েছে যে আপনি কন্টিনিউয়াসলি একজন মানুষকে গালি দিতে পারেন না, একটা দলকে গালি দিতে পারেন না। আপনি আপনার জায়গায় আপনি রাজনৈতিক বক্তব্যে কি বলে, মান্না ভাই আপনি তো অনেক অনেক দামি নামি একজন নেতা ছিলেন, ছাত্রনেতা। আপনি বলেন তো আপনাকে অনেক লোক, লক্ষ লক্ষ লোক ফলো করতো একটা সময়। আপনি বলেন তো আপনি কি কখনো এই ধরনের গালি দিয়েছেন বা এই ধরনের গালির শিকার হয়েছেন? আপনি স্বাধীনতা দেখেছেন, আপনি 90 দেখেছেন। আপনি বলেন, আমি একজন অ্যাঙ্কার হলে এই কথা বলতাম না। শুধু আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি বা শিখেছি বা আগামীতেও শিখতে চাই। সেই জায়গায় যে কালচারটা শুরু হয়েছে, এই কালচারটার শেষটা কোথায়? আমি যদি উল্টো আপনার কাছে জানতে চাই, এটা আমার জানার মনে হয় অধিকার একজন বড় ভাইয়ের কাছে। তো সেই জায়গায় যদি এই অবস্থা হয়, আমরা কিন্তু গণতন্ত্রকে হাঁটি হাঁটি পা পা করে শক্তিশালী বানানোর চেষ্টা করছি, সামনের দিকে নেওয়ার চেষ্টা করছি। সেইখানে যদি এই অবস্থা 5 মাস বয়সী সরকারের সময় যদি এই অবস্থা হয়, আপনার সমগ্র বাংলাদেশে যাওয়ার প্রত্যেকটা মানুষের অধিকার আছে, মিটিং মিছিল করার অধিকার আছে, কিন্তু অন্যকে গালি দেওয়ার অধিকার বোধহয় নাই। এইভাবে যেভাবে গালি আমরা শিকার হচ্ছি, আমরা গালি শুনছি, আমরা গালিকে দেখছি, আমরা গালিকে সর্বোত্তকরণে হজম করার চেষ্টা করছি। মান্না ভাই এইখানে চরম শত্রুও বলবে না বলে যে বিএনপি এত সহ্য করে কিভাবে। আমি গালিগুলোর কথা বলছি। এর চেয়ে যদি কেউ 5টা চপৌটো ঘাত করে, সেটারও কিন্তু একটা আছে যে না ঠিক আছে, এটা কেন হলো, এটার বিচার হোক। কিন্তু গালির আপনি কি এইখানে বিচার করবেন? এবং গালি এমন একটা জিনিস যে মানুষের শিক্ষাকে মানুষ হারিয়ে ফেলে, মানুষের সভ্যতাকে মানুষ হারিয়ে ফেলে। এই জায়গায় যাকে গালি দিচ্ছে তারও একটা সময় মনে থাকে না যে আমি কতটুকু লেখাপড়া করেছি, আমার কতটুকু অ্যাডভান্স করা দরকার, কতটুকু আমার করা দরকার না। তো এই জায়গাতে আপনারা সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্র রাজনীতির কথা মনে হলে যে কোনো সচেতন নাগরিক আপনার কথাটা মনে পড়ে। আপনি বলেন এটার কি, এই কালচারটা কোথা থেকে আসলো এবং এই কালচারটা কিভাবে বন্ধ করা যায়?